16 বছর ধরে আওয়ামী লীগ সরকারের সুবিধা ভোগ করেছেন। তবে হাসিনা পতনের কিছুদিন আগে ভোল পাল্টান নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী। তারপর হয়ে যান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। কোন যোগ্যতায় ফারুকীকে উপদেষ্টা করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সুশীল সমাজের পাশাপাশি আলেমরাও ফারুকীকে উপদেষ্টা হিসেবে দেখতে চান না। মানিক শিকদারের রিপোর্ট। আমারে খালি একটা কোণা দিয়ে দিও। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে অভিনয়ের জন্য আরিফিন শুভর বরাদ্দকৃত সরকারি প্লট বাতিল হলেও নুসরাত ইমরোজ তিশা হয়েছেন পুরস্কৃত। তার স্বামী মোস্তফা সরোয়ার ফারুকী পেয়েছেন উপদেষ্টার পদ। এ নিয়ে চলছে নেটিজেনদের আলোচনা সমালোচনা। নতুন 3 উপদেষ্টা শপথের দিন থেকেই ছাত্র জনতার মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়। শাহবাগে যে ফ্যাসিবাদের বীজ রোপিত হয়েছিল সেটা বিরুদ্ধে পরবর্তীতে তিনি গিয়েছেন এক সময় ইত্যাদি বলেছেন, কিন্তু মুজিব প্রশ্নে তার স্থানটা কোথায় এবং মুজিবকে ব্যবহার করে যে ফ্যাসিবাদের একটা আইকন তৈরি করা হয়েছিল হিটলারের মতো, এ ব্যাপারে তার মতামত আরও অনেক কিছু তাকে স্পষ্ট করতে হবে। জনপ্রিয় বেশ কিছু নাটক চলচ্চিত্রের নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, তবে তার নির্মিত নাটক চলচ্চিত্রের কাহিনী ও সংলাপ নিয়ে আছে বিতর্ক। তুমি আমার সঙ্গে লিটনের ফ্ল্যাটে চলো, এর চেয়েও নিরিবিলি। রাজনীতিবিদ ও আলেম সমাজের প্রতিনিধিরা এই উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। সমাজ বিধ্বংসী যে সংস্কৃতি বলয়টা তারা দীর্ঘ 15 বছরে তৈরি করেছিল, এই সংস্কৃতি বলয়টাকে রক্ষা করার জন্যে তারা এই মোস্তফা সরোয়ার ফারুকীর মতো একজন লোক এখানে বসায়। কোটা না মেধা এই স্লোগানে আন্দোলনের সাফল্য এলেও মোস্তফা সরোয়ার ফারুকীকে বিশেষ কোটায় নিয়োগ দেওয়া হয়েছে বলে মনে করছেন আলেমরা। আমরা জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি, আমাদের দাবি বেশি। আমার অনেক হাফেজরা জীবন দিয়েছেন, অনেক আলেম ওলামারা জীবন দিয়েছেন। সেখানে মোস্তফা সরোয়ার ফারুকীর মতন একজন উপদেষ্টা হুট করে এসে বসে পড়বে আর আমরা মেনে নেব, এটা অসম্ভব ব্যাপার। ফেসিবাদের সুবিধা নিয়ে নাটক চলচ্চিত্রে ইসলাম বিরোধী বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ ঘটিয়েছেন এমন ব্যক্তি উপদেষ্টা হলে জাতি আরো সংকটে পড়বে বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা। সমকামিতা, পরকীয়া এবং সমাজ বিধ্বংসী, আমাদের মূল্যবোধ বিধ্বংসী যে সংস্কৃতি আছে, এটা যাতে আমাদের সমাজে প্রকাশ করতে না পারে, আমরা সুনির্দিষ্টভাবে এই বিষয়ে কথা বলেছিলাম, কিন্তু দেখা গেল ঠিক ওইরকম একটা উদ্যোগই তারা গ্রহণ করলো। অবিলম্বে ফারুকীর পদত্যাগ দাবি করেছেন তারা। সর্বজনীন সিদ্ধান্তের মাধ্যমে উপদেষ্টা নিয়োগ করতে হবে, অন্যথায় আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।